এটাই তো সেই পুনরুত্থান দিন। সূরা রুম আয়াত নম্বর 56। ইয়াউমুল হক, সত্য দিন। আল্লাহ বলছেন জালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি হলো চূড়ান্ত সত্য, সত্যের দিন। এখন যার ইচ্ছা তার রবের কাছে আশ্রয় গ্রহণ করুক, অর্থাৎ সে রবের বিধান মেনে নিয়ে সে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করুক। সূরা নাবা আয়াত নম্বর 39। ইয়াউমুল মাউদ, প্রতিশ্রুতির দিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াউমুল মাউদ, এটা হলো প্রতিশ্রুতির দিনের শপথ। সূরা বুরুজ আয়াত নম্বর 2। ইয়াউমুল হিসাব, হিসাব গ্রহণের দিন। ওয়াকালা মূসা ইন্নী উস্তু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু ইয়াউমাল হিসাব। মূসা আলাইহিস সালাম বলেন, যারা হিসাবের দিনকে বিশ্বাস করে না, সেই দিন সম্পর্কে যারা অহংকারী, সেই ব্যক্তি থেকে আমি আমার রব এবং তোমাদের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। সূরা মুমিন আয়াত নম্বর 27। ইয়াউমাল ফাসলি, সত্য মিথ্যার পার্থক্যের দিন, ফয়সালার দিন। হাজা ইয়াউমুল ফাসলি আল্লাজি কুনতুম বিহি তুকাজ্জিবুন, বলা হবে এইটা হলো সেই ফয়সালার দিন যেইটাকে তোমরা অস্বীকার করতে, যেই দিনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো নাই। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 21। ইয়াউমুদ্দিন, প্রতিদানের দিন। আমরা সূরা ফাতিহাতেই পড়ি মালিক ইয়াউমিদ্দিন, দিনের মালিক। ইয়াউমুল খুরুজ, এটা হলো বের হবার দিন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হাক্কি ওয়া যালিকা ইয়াউমুল খুরুজ, সেই দিন একটা বিকট আওয়াজ মানুষ শ্রবণ করবে, আর সেই দিন সবাই কবর থেকে বের হয়ে আসবে। সূরা কফ আয়াত নম্বর 42। ইয়াউমুল জামঈ, একত্রিত হওয়ার দিন। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়া লিতুনজিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনজিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফীহি ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এইভাবে আমি তোমার কাছে কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে করে তুমি মক্কা এবং তার আশেপাশে যারা আছে সবাইকে সতর্ক করতে পারো, এবং এমন একটা দিন সম্পর্কে সতর্ক করতে পারো যেদিন সবাইকে সমবেত করা হবে, একত্রিত করা হবে। সেই দিন ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। অন্তত সব ভুলে গেলে এই অংশটুকু মাথার ভিতরে গেঁথে ফেলেন। একটা দল যাবে সেই দিন জান্নাতে, আর একটা দল যাবে সেই দিন জাহান্নামে। জাহান্নামে। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য, কারণ জাহান্নামের আযাব বড় কঠিন, বড় কঠিন। ইয়াউমুত তানাদ, ফরিয়াদের দিন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমান তালাদ। নবীরে আয়েশা তাদের উম্মতদেরকে সতর্ক করতেন, বলতেছেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, হে আমার জাতি, আমি তোমাদেরকে ফরিয়াদ দিবস সম্পর্কে আশঙ্কা করি। সূরা মুমিন আয়াত নম্বর 32। ইয়াউমাত তালাক, পরস্পর সাক্ষাতের দিন। রাফিউদ দারাজাতি জুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিইউনজিরা ইয়াউমাত তালাক। তিনি আল্লাহ, যিনি সর্বোচ্চ সর্বমর্যাদার অধিকারী, আরশের অধিপতি। তিনি তার বান্দাদের প্রতি যা ইচ্ছা তাই আদেশ করেন, যাতে করে তিনি সাক্ষাৎ দিবস সম্পর্কে সতর্ক করতে পারেন। সূরা মুমিন আয়াত নম্বর 15। ইয়াউমাল কাবির, বড় দিন। ওয়া ইন্না তাওয়াল্লাউ ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবির। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদেরকে একটা বড় দিনের শাস্তি সম্পর্কে আশঙ্কা পোষণ করি। সূরা হুদ আয়াত নম্বর 3। আল্লাহ তাআলা এই দিনটা কীরকম বড়, এটা 70 নম্বর সূরাতে আল্লাহ বলে দিয়েছেন, তাই না, যে 50,000 বছর লম্বা হবে কিয়ামতের দিন। 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহর রহমতের ছায়া বিদ্যা আর কোনো ছায়া থাকবে না। অথচ নেককার বান্দাদের, মুকাররবিনদের এরকমভাবে কি যে মনে হবে তার কাছে ফজরের 2 রাকাত সালাত আদায় করার যতটুকু সময় ততটুকু সময়। অর্থাৎ আল্লাহ তাআলা মুকাররবিনদের হিসাব নেবেন না, উত্থাপনের সাথে সাথে হয়তো তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মোহ থেকে বেঁচে থেকে মুকাররবিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন, আমিন। ইয়াউমান আজিম, মহান দিন। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে রাসূল, আপনি বলে দিন
আমি যদি আমার রবের অবাধ্যতা করি তবে আমি ভয় করছি একটি মহাদিনের শাস্তির। সূরা আনাম আয়াত নম্বর 15। দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছে, আমি যদি আমার রবের অবাধ্য হই তাহলে একটা কঠিন দিনের আযাবে ভয় করি, যেটা আমার কাছে চলে আসবে। আমাদের কতটুকু সতর্ক হওয়া উচিত। ইয়াউমুল আলিম, কঠিন যন্ত্রণার দিন। আল্লাহ বলছেন, আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করো না। ইন্নী আখাফু আলাইকা আযাবা ইয়াউমিল আলিম।